নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো দেখো, তোমরা যারা 7th ফেজ আমাদের যে কাউন্সেলিংয়ের জন্য আর কি অপেক্ষা করেছিলে, অর্থাৎ রেজাল্টের অপেক্ষা করেছিলে, তো তোমাদের জন্য কিন্তু এখানে একটা গুড নিউজ আছে। অর্থাৎ তোমরা যারা যারা 7th ফেজ কাউন্সেলিংয়ের জন্য চয়েস ফিলিং করেছো বা অটো আপগ্রেডেশন করেছো, তো তোমাদের কিন্তু ফাইনালি রেজাল্ট কিন্তু চলে এসেছে। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের যে লগইন আইডি আছে, তোমাদের যে প্রোফাইল আছে WBSCVT-তে, সেই প্রোফাইলটা প্রথমে তোমরা ওপেন করে নিয়ে নেবে এবং ওপেন করে নেওয়ার পরে সেখানে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পাবে। তোমরা যারা অটো আপগ্রেডেশন করেছো তোমাদেরকে সে সম্পর্কে বোঝানোর কোনো দরকার নেই, কারণ তোমরা ভালো করেই জানো, কারণ এর আগেও কিন্তু তোমরা অনেক প্রসেস করেছো। কিন্তু তোমরা যারা আর কি জানো না যে কিভাবে করতে হয়, তাদের জন্য আর কি বলছি যে দেখো, তোমরা প্রথমে WBSCVT-র অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখানে যাওয়ার পরে তোমাদের যে লগইন আইডি আছে এবং যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড এবং লগইন আইডি দিয়ে তোমরা প্রথমে লগইন করে নিয়ে নেবে আমাদের WBSCVT যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে, ঠিক আছে। তারপরে কি করবে, তারপরে সেখানে গিয়ে তোমরা কিন্তু নিচের দিকে যদি যাবে, সেখানে তোমরা কিন্তু দেখতে পাবে সিট অ্যালটমেন্ট বলে কিন্তু লেখা। তো সেখানে সিট অ্যালটমেন্টে যদি তোমরা পেয়ে থাকো সিট এই 7 ফেজ কাউন্সেলিংয়ে, তাহলে কিন্তু সেখানে দেখাবে কংগ্রাচুলেশন বলে দেখাবে, মানে তোমার যে সিট সেটা তুমি একটা সিট পেয়েছো। আর যদি না পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু দুঃখিত বলে কিন্তু ওখানে লেখা দেখাবে বা সরি বলে কিন্তু লেখা দেখাবে, ঠিক আছে। তো তোমরা কারা কারা এই 7 ফেজ কাউন্সেলিংয়ে আর কি চান্স পেলে বা পাওনি, তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবে। আর যদি চান্স পেয়ে থাকো, কত তোমার আর কি কাট অফ এবং কোন কলেজটা তুমি পেলে, কাট অফ বলতে এখানে র্যাঙ্কের কথা বলছি, কত র্যাঙ্কে তুমি পেলে কলেজ চান্স এবং কোন আর কি ট্রেডে তুমি চান্স পেলে, এইটুকু আর কি একটু তুমি জানিয়ে দিতে পারো। কিন্তু তাতে কি হবে, তাতে ভবিষ্যতে কিন্তু আমরা যারা আর কি আসবে ভবিষ্যতে আইটিআই করতে, অর্থাৎ পরের বছর হোক বা নেক্সট যে আমাদের কাউন্সেলিং আছে সেখানে আর কি একটু হেল্প করতে পারবো। তো আশাটা কি বোঝাতে পারলাম যে তোমাদের যে 7th ফেজ যে কাউন্সেলিংয়ের যে রেজাল্ট, অর্থাৎ চয়েস ফিলিংয়ের যে রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু আমাদের পাবলিশ হয়ে গিয়েছে। এবং লাস্ট ডেট যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই কিন্তু এখানে ভুল করে ফেলো, অর্থাৎ তোমরা চান্স তো পেয়ে যাও কিন্তু তোমরা টাকাটা আর কি পেমেন্ট করো না। অর্থাৎ ভর্তির জন্য যে টাকাটা লাগে সে টাকাটা তোমরা পেমেন্ট না করার কারণে কিন্তু অনেকে অ্যাডমিশন নিতে পারো না এবং ভবিষ্যতে পরের যে কাউন্সেলিংগুলো হয়ে থাকে সেখানেও কিন্তু পরে তোমরা আর কাউন্সেলিং করতে পারো না। তো দেখো, এখানে টাকার যে ব্যাপার, অর্থাৎ অ্যাডমিশন ফি, এই অ্যাডমিশন ফি কিন্তু দেওয়ার যে তারিখ সেটা কিন্তু 12 তারিখ পর্যন্ত আছে। অর্থাৎ 12ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমরা এখানে টাকা পেমেন্ট করতে পারবে। তো যারা তোমরা চান্স পেয়ে গিয়েছো, আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, তোমরা অবশ্যই দেরি না করে প্রথমে গিয়ে তোমরা দেখে নাও। তোমরা যদি চান্স পেয়ে থাকো তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি তোমরা তোমাদের যে টাকা সেটা কিন্তু পেমেন্ট করে দিয়ে দাও, কারণ অনেক ক্ষেত্রে আর কি এরকম হয়ে থাকে, আমাদের কিন্তু মনে থাকে না, চান্স পেয়ে যাই কিন্তু টাকা যে পেমেন্ট করার যে আর কি কথা সেটা মনে থাকে না, এবং তার ফলে কিন্তু পরবর্তীকালে সিটগুলো কিন্তু তখন আমাদের বাতিল হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে বলছি, তোমরা যারা চান্স পেয়ে গেছো তোমরা অবশ্যই 12 তারিখের আগেই, আমি বলবো আজকে বা কালকের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে টাকা সে টাকাটাকে কিন্তু একটু পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করো। আর লাস্ট ডেট টাকা পেমেন্টের, অ্যাডমিশনের যে টাকা পেমেন্ট অনলাইনে যেটা করতে হয় আমাদেরকে, সেটা লাস্ট ডে হচ্ছে কি আমাদের 12ই সেপ্টেম্বর কিন্তু, ঠিক আছে। তো আশা রাখি বোঝাতে পারলাম। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে এই আইটিআই রিলেটেড বা যে কোনো রিলেটেড, তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার কিন্তু অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ।